আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আজকে আপনার আবহাওয়াটা খারাপের কারণে আমরা বাচ্চাগুলোকে একটু লেট করেই ছাড়ছি, কারণ এখনও হালকা হালকা বৃষ্টি নামতেছে। কিন্তু বাচ্চাগুলোকে আমরা উপরেই রাখতে চাইছিলাম, আজকে বাচ্চাগুলো থাকলো না, যার জন্য আমরা বাচ্চাগুলোকে আমাদের এই ফার্মের নিচেই ছেড়ে দিছি। আর আমাদের যেই বড় বাচ্চাগুলো আছে ওইগুলোকে আমরা আমাদের নেট দিয়ে আর এক জায়গায় ঘেরাও করা আছে, রাউন্ড দেওয়া আছে, ওইখানে আমরা ছেড়ে দিছি। দেখেন, আমরা এই বাচ্চাগুলোকে আপনার এই নেট খুলে দেয়, নেট খুলে দিলে যে পাশ দিয়ে খায়, কিন্তু একটা প্রবলেম আছে। সেটা হচ্ছে যখন বাচ্চাগুলো এর ভিতরে যায়, দেখেন কী পরিমাণ জঙ্গল। এর ভিতরে গেলে দুই একটা বাচ্চা মানে মারা যায়, বলতে দুই একটা বাচ্চাকে খেয়ে ফেলে। আমরা কালকে লক্ষ্য করে দেখছি, আমাদের একটা বাচ্চাকে হচ্ছে শিয়াল গাওরা ধরছিল। ধরার পরে আমরা যে ওই বাচ্চাটাকে উদ্ধার করতে পারছি। আমরা সবসময় এই জায়গায় থাকি যাতে বাচ্চাকে কিছু না আক্রমণ করে। তারপরে ওই বাচ্চাটাকে ঘাড়ে হচ্ছে আপনার কামড় দিছিল। পরে আমরা ওই বাচ্চাটাকে ট্রিটমেন্ট নেওয়ার ফলে বাচ্চাটা বেঁচে আছে। এই প্রবলেম আজকে এটা হচ্ছে আমাদের জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। দেখেন কী পরিমাণ জঙ্গল, জঙ্গলের ভিতরে আপনার বেজি, সাপ বা শিয়াল, গাওড়া এগুলো থাকে। জায়গাটাকে একটু পরিষ্কার করা লাগবে। আর বিশেষ করে অতিরিক্ত বৃষ্টিতে, মানে বেশি বৃষ্টি নামলে বাচ্চাকে কখনো পানিতে নামানো হয় না, কারণ বাচ্চাকে অতিরিক্ত বৃষ্টিতে পানিতে নামাইলে বাচ্চার গাটা এমনিতেই ভিজে যায়। দেখেন কিছু কিছু বাচ্চা আজকে দেখতেছি আপনার পানি ধরতেছে। হ্যাঁ দেখেন, তাছাড়া এইগুলো বাচ্চা আর পানি ধরে না। ওরা যদি সারাটা দিনও এর ভিতরে গোসল করে তারপরেও পানি ধরে না। আমরা ওইভাবে প্রস্তুত করছি, কারণ আমরা ব্রডিং করছি 5 থেকে 7 দিন। ব্রডিং করার পরে বাচ্চাকে পানিতে নামাই দিছি। আর আপনার এই পানিতে নামানোর আগে আমরা 2-3 দিন হচ্ছে আপনার কড়াইয়ের ভিতরে বা ফার্মের ভিতরেই একটা পুকুর তৈরি করে আমরা বাচ্চাকে ওইভাবে প্রস্তুত করছি, ওইভাবে সাঁতার শিখাছি। আর একটু রোদ হলে আপনার বাচ্চাগুলা একটু মানে ভালো দেখা যায় আর কি, ভালো থাকে। আর যখন যে আবহাওয়াটা খারাপ থাকে তখন একটু প্রবলেমই হয়। এই যে এই একটা জঙ্গল, এই জঙ্গলগুলো আজকে আমরা পরিষ্কার করব। যে এই পাশে যত জঙ্গল আছে এই জঙ্গলগুলো, কারণ এর ভিতর থেকে হচ্ছে বেজি, আবার গুই সাপ, গাউড়া সাপ এইগুলো আক্রমণ করে। এর হাত থেকে আমাদের বাচ্চাকে বাঁচানো লাগবে। মানে যতটুকু পরিশ্রম করা প্রয়োজন আমরা ততটুকুই পরিশ্রম করতেছি, পরিশ্রমে কখনো কমতি রাখতেছি না আমরা। অবশ্য পরিশ্রম করলে আল্লাহ তাআলা এর ভিতরে কোনো একটা কিছু কল্যাণ লুকিয়ে রাখবে, এটা আমরা বিশ্বাস করি। একটা বাচ্চা বাইরে চলে গেছে। আর বিশেষ করে হচ্ছে আপনার যদি প্রচুর পরিমাণ আবহাওয়াটা খারাপ থাকে, মানে বাচ্চার বয়স দেখবেন যে বাচ্চা যদি ছোট থাকে, বড় হাঁসগুলোর প্রবলেম নাই, বড় হাঁস ঝড় বৃষ্টিতেও কিছু হয় না। কিন্তু যেইগুলা ছোট হাঁস থাকে ওইগুলা অতিরিক্ত বৃষ্টিতে কখনো যেন ছেড়ে দেন না, কারণ অতিরিক্ত বৃষ্টিতে ছেড়ে দিলে বাচ্চাগুলা মারা যাওয়ার চান্সটা বেশি থাকে। কিছুক্ষণ যদি দেখি যে আবহাওয়াটা এরকমই থাকে, তাহলে আমরা বাচ্চাকে কিছুক্ষণ পরে ফার্মের ভিতরে তুলে খাবার দেব, ভিতরে তুলে রাখবো। ভিতরে তুলে যে এইগুলাকে হচ্ছে আমরা 200 ওয়াটের আমাদের 2টা লাইট আছে, লাইটের নিচে কিছুক্ষণ রাখলে এইগুলার গা শুকিয়ে যাবে। ওই সিস্টেম করা আছে আমাদের ফার্মের ভিতরে। আমাদের 7 দিন বয়স, মেবি 7 দিন বয়সের বাচ্চাগুলো আছে, ওইগুলোকে ছাড়তেছি না। তাছাড়া এইখানে 300-র মতো আছে আপনার আমাদের ওই ঘেরের ভিতরে হচ্ছে 200+ আছে। এগুলাকে আমরা ছেড়ে দিছি, এগুলার অবশ্য প্রবলেম হবে না। তারপরেও বৃষ্টি যদি মানে এইরকমই থাকে তাহলে আর তুলবো না। যদি এর থেকে একটু বেশি হয় বাচ্চাকে আমরা তুলে রাখবো। দেখেন আর কিছুদিন পরে আমাদের সুবিধাটা হবে ভালো, কারণ ওই যে পানি কমতেছে ওই সাইডে,
ওই সাইডে আপনার এই ডোবাটা আটকে যায়। আর এই যে ওই সাইডে ওই সাইডেও আটকে যায়। এই চতুর্দিকে এরকমই পানি থাকে, কিন্তু দুই পাশে আটকে যায়, যার কারণে এইখানে হাঁস পালন করা খুবই সুবিধাজনক, মানে অপরচুনিটিটা খুবই ভালো থাকে এখানে। আমাদের অপরচুনিটি আল্লাহর রহমতে খুবই ভালো আছে, কিন্তু এই যে এখন একটু প্রবলেম, কারণ এখন বাচ্চাকে ছেড়ে দিয়ে আমাদের দেখতে হয় যে কোন দিক যায়, কারণ এটা হচ্ছে নদী, বুঝতে পারছেন, নদীর একটা শাখা। তার কারণে বাচ্চা যদি ওই দিকে চলে যায় তাহলে হচ্ছে মেইন নদীতে যাবে, এই দিকে চলে গেলেও মেইন নদীতে যাবে, এটাই হচ্ছে প্রবলেম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আলহামদুলিল্লাহ এইবার আমরা মোটামুটিভাবে এখন পর্যন্ত সফলতা অর্জন করতে পারছি। সামনে কি হবে ওটা আল্লাহ জানে, কিন্তু এখন পর্যন্ত আমাদের সবগুলো বাচ্চাকে আমরা ঠিকঠাক রাখতে পারছি না। আগে যেমন 700 বাচ্চা নিয়ে আসছিলাম, তখন বাচ্চাকে যখন পানিতে নামা দিছি, তুলছি, সকালে দেখছি 10টা 20টা 50টা 100টা বাচ্চা মারা গেছে। তখন আর নিজেকে কন্ট্রোল করার মতো কোনো সিস্টেম ছিল না। তারপরেও ধৈর্য ধরছি আমরা, ধৈর্যটা ধরতে পারছি। আর এখন আল্লাহর রহমতে এখান থেকে একটা বাচ্চাও মারা যাচ্ছে না। দেখি কি হয়, আল্লাহ ভরসা। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সফল হতে পারি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।